ধুর, এক ভেবে রান্না করতে গেলাম, পুরোটাই নষ্ট হয়ে গেল। রান্নার মুডই নষ্ট হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে, তো সকাল সকাল রান্না বসিয়ে দেবো। আগের দিন নিঃসঙ্গ চতুর্দশী গেছে, তো আজকেও সকালে রান্নাটা বসিয়ে দেবো। প্রভুজি ঘরেই আছে, আজকে রান্নার তাড়া নেই, তবুও সকাল সকাল রান্নাটা হয়ে গেলে সবাই প্রসাদ পেতে পারবে। যাই হোক, এখানে অন্ন বসিয়ে দিয়েছি। প্রভুজিকে বলেছিলাম যে আগের দিন এঁচোড় নিয়ে এসে, যেহেতু নৃসিংহ চতুর্দশী গেছে, এঁচোড়টা আর রান্না করা হয়নি, তো আজকে রান্না করবো বলে এঁচোড়টা প্রভুজিকে বানাতে দিয়েছিলাম। তো ওই যখনই এঁচোড় নিয়ে আসে ওই বানিয়ে দেয়। যাই হোক, এঁচোড়ের জন্য আলুও বানিয়েছি, কিন্তু এঁচোড়টা যখন রান্না করব দেখি যে এঁচোড়টা কেমন নরম নরম মতো, মানে এরকম হয়েছে। আগের দিন নিয়ে এসছে, মানে যেমন পচে গেলে যে এখন হয় সেমন, ধোয়ার পরে এখন দেখো সেদ্ধ করে নিয়েছি এরকম। তো বাবুজি বলছে রান্না করতে হবে, ফেলে দাও, ভগবানকে এরকম জিনিস দেওয়া যায় না। কেন এরকম হয়েছে জানি না, আগের দিন নিয়ে এসে জিনিস এরকম নষ্ট হয়, হয়তো এঁচোড়টা এমনিতেই খারাপ ছিল। তো আমি ভাবলাম হয়তো মানে এই পেকে যাওয়ার সময় হয়তো এরকম হয়, কিন্তু না, হাত দিয়ে চিপে দেখলাম একদমই নরম হয়ে যাচ্ছে, কেমন গলে গলে গেছে, ফেলে দিয়েছি। তো ওই আলু দিয়ে আর কি রান্না করব, ফ্রিজে পনির ছিল, তো ভাবলাম তাহলে পনির আলুর রসাটাই করে ফেলি, ওই আলু দিয়েই হবে। আর এদিকে পনির বার করে নিয়ে সেটাকে ভেজে নিচ্ছি, আর একটু উচ্ছেও ভেজে নিলাম তার সাথে। আর কি রান্না করব এখন, আপাতত এই করছি। এক রান্না করতে গেলাম আর পুরোটা যদি নষ্ট হয়ে যায়, মুডটাই নষ্ট হয়ে যায় রান্না করা। তো যাই হোক, পনিরটা ছিল, নইলে আলুগুলো আবার বানানো হয়ে গেছে। আর একটু বেগুনও ছিল, গাছ থেকে নিম পাতা পেড়ে বেগুন দিয়ে নিম বেগুন করব। নিম পাতাটা আগে ভাজছি, তারপর বেগুনগুলো পরে ভাজবো। পুরো রান্নার প্ল্যান নষ্ট হয়ে গেছে। এক ভেবেছিলাম আর এক হলো, দুবেলার ভেবেছিলাম এঁচুড়ের তরকারি করে রাখবো। যাই হোক, এখানে আবার কাঁচকলা ছিল, কাঁচকলাগুলো আগের দিনই মানে এরম চাকচাক করে বানিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম ওই নৃসিংহ চতুর্দশীর পকোড়া রাত্রিবেলা হয়ে যায়, অনেকখানি হয়ে গেছিলো 3টে কাঁচকলা, তো রেখে দিয়েছিলাম। সেটাকে এখন চালের গুঁড়ো বেসন দিয়ে এখন ভেজে নিচ্ছি মুচমুচে করে। আর ওইদিকে রসটা তো ফুটছে, পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি, একটু সাঁতলেও নেবো, সবার শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। পকোড়াগুলো হয়ে যাওয়ার পর আবার একটুখানি লাউ ছিল, তো লাউটাকেও আবার একটু লাউ ছেঁচকি করে নিয়েছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে শুধু হচ্ছে। তো ওই আপাতত এই রান্নাবান্না, মানে একটা করতে গেলে আর একটা হয়ে যায়, মানে রান্না করার মুডই নষ্ট হয়ে গেছে। তবুও বলতে গেলে অনেক কিছুই হয়েছে অল্প অল্প করে। তো একটু মিষ্টি দই ছিল, সেটাও দিয়েছি শশা দিয়ে, ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। নিম বেগুন ভগবানের প্রিয়, মহাপ্রভুর প্রিয়, তো সেই নিম বেগুনও ভগবানকে দিয়েছিলাম। তো যাই হোক, সকালবেলা তাড়াতাড়ি করে এখন এই প্রসাদ পাবো। আগের দিন নৃসিংহ চতুর্দশী গেছে, তো এই প্রসাদ এখন পাচ্ছি। তা দুরকম তেতো আজকে হয়ে গেছে, এদিকে উচ্ছেও ভাজা হয়েছে আর নিম বেগুনটা হয়েছে। আসলে নিম বেগুন করার ইচ্ছা ছিল না, যেহেতু উচ্ছে ভাজা আর ওদিকে এঁচোড় হবে, তো আবার নিম বেগুনটা আবার করলাম, যেহেতু বেগুন ছিল তাই। খাওয়া দাওয়ার পর এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, গ্যাসটাকেও মুছে নিয়েছি, এটা গুছিয়ে রেখে দিয়ে এখন অনেকগুলো বাসন পড়েছে, সেগুলো সব মাজবো, তারপর ঘরের কাজকর্মগুলো সারবো, এই হবে। পনিরের রসা আলাদা করে রেখে দিয়েছি যাতে ওবেলা হয়ে যায়। তো অনেক কিছু আজকে হয়েছে, লাউ ছেঁচকিও হয়েছে, তো ওই দিয়েই হয়ে যায় বেবেলা। আর এখন রান্নাঘরের বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে এই নিচটা মুছে নিয়ে ঘরের কাজকর্ম সেরে আবার একটু স্নান করে নেবো। অবশ্য দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, অতটা গরম নেই, একদিকে ভালো, নাহলে যা গরম পড়ছিল, পচ্চা গরম, ঘেমে নিয়ে একাকার হচ্ছিলো। এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করে নিয়েছি। আবার প্রভু যে একটু বেরিয়েছে কাজে, কিছু কাজ করবে, তারপর আবার কিছু জিনিসপত্র আনা আছে, সেগুলোও আনবে। আমি আবার রাতের রুটি করবো বলে আটা মেখে নিচ্ছি, আর তার সাথে প্রভুজি মিষ্টি নিয়ে এসছে, গোলাপ জামুন। তো রুটি কটা করে নিয়ে ভগবানকে তরকারি দিয়ে গরম গরম সেবা দেবো। আগে রুটি কটা সব কটা করে নিই, তারপর থালা সাজিয়ে ভোগ নিবেদন করেছিলাম, এই যে রুটি, তরকারি আর গোলাপ জামুন, সাথে জল। তো এখন ভোগ দর্শন করো, এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।